নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। আসন্ন নির্বাচন হতে হবে সংস্কারমুখী ও উন্নয়নমুখী। বিজয় দিবস উপলক্ষে গুলশানে শোভাযাত্রার পর আয়োজিত পথসভায় একথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচনকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকাল সরকার ডক্টর ইউনূসকে। আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, আর যদি বর্তমান সরকার এটি করতে চায় তাহলে অতি তাড়াতাড়ি তাকে পতন ঘটানো হবে। তার এই বক্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি প্রকাশ করে তিনি আরো অভিযোগ করেন, কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনতে নির্বাচন নিয়ে সময় ব্যয় করা হলে তা অন্তর্বর্তীকাল সরকারের জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনবে। পার্থর এই বক্তব্যটি মূলত রাজনৈতিক প্রতিক্রিয়া দ্রুত বাস্তবায়ন এবং সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করার দাবি সামনে আনেন। এছাড়াও তিনি আরো বলেছেন, স্বাধীনতা অর্জনের পরেও দেশের জনগণ প্রকৃতপক্ষে মুক্তি পায়নি। তার মতে, ভালো মানুষ যদি রাজনীতিতে অংশ না নেয় তাহলে বাংলাদেশের কোনো সাংস্কৃতিক উন্নতি হবে না। একজন জ্ঞানী মানুষ যদি রাজনৈতিক বার না নেয় তাহলে বাংলাদেশ সেই আগের মতোই থেকে যাবে। পার্থের এই বক্তব্যে দেশের রাজনীতিতে নৈতিকতা এবং যোগ্য নেতৃত্বের অভাবের প্রতি কড়া ইঙ্গিত দেয়। প্রিয় দর্শক, এ সম্পর্কে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি চুরি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছ, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরের মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আজ বিজয় দিবস, মহান মুক্তিযুদ্ধের সেই 1971 সালের 16ই ডিসেম্বর, যেদিন পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় মিত্রবাহিনীর কল্যাণে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছিল। সেই আত্মসমর্পণের দৃশ্যটা প্রতি বছর বিজয় দিবসে আমরা যে কোনোভাবেই হোক মনে করি, স্মৃতিচারণ করি, কখনো দৃশ্যায়ন হয়, বিজয় দিবস ঘটা করে পালন হয়। বিজয়ের যে ক্ষণ বিকেল 4টা নাগাদ, সেই ক্ষণটাকে উদযাপন করা হয়, কিন্তু এবার তার কোনো কিছুই হলো না। এবার তার ছিটে ফোঁটাও দেখা গেল না। বিজয় দিবসকে একেবারে মেড়ে মেড়ে বিজয় দিবস মনে হলো। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসকে যেমন মনে হয়েছে, বিজয় দিবসকেও ঠিক তেমনই মনে হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।